নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। তো আগের দিনেই আপনাদের দেখিয়েছি যে আমার বর বাজার থেকে একটা দারুণ জিনিস নিয়ে এসেছে, সেই গলদা চিংড়ি। আর আপনাদের বলেছিলাম যে পরের ভিডিওতে মাছটা কীভাবে রান্না করলাম তার রেসিপিটা শেয়ার করব। তো চলুন আপনাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করছি। মাঝে মাঝে মাংস বাদ দিয়ে এইরকম গলদা চিংড়ি পেলে বেশ খাওয়া দাওয়াটা ভালোই জমে যায়। তো আমি জিরে আর ধনে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো সেটা বেটে নিচ্ছি। জিরে ধনের সঙ্গে আদাটাও বেটে নেব। আর এদিকে পেঁয়াজ ঘষে নিয়েছি, টমেটোও ঘষে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর মশলাটাও আমার বাটা হয়ে গেছে। আর এই দেখুন, এইভাবে মাছটা আমরা কেটেছি। মাছটা এতই বড় বড় যে দু টুকরো করতে হয়েছিল। তো মাছগুলোকে এখন ভালো করে ভেজে নিচ্ছি। মাছটা শুধু নুন দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, কারণ চিংড়ি মাছ তো ভাজলে এমনি লাল হয়ে যায়, সেই জন্য আমি আর হলুদ দিইনি। এই যে দাঁড়ার মুখের সামনে যে সাঁড়াশি মতো থাকে সেগুলো বাদ দিয়ে দিয়েছি, যেরকম কাঁকড়ার মতো থাকে। মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে এসছে। মাছগুলো শুধু বঁটি দিয়ে কাটতে পারিনি, একটু কাঁচিও লেগেছে। কাঁচি দিয়েও আমার বর একটু কেটে দিয়েছে, কারণ চিংড়ির যে পিঠে যে একটা ময়লা থাকে সেই ময়লাটাও টেনে বার করতে হয়। এবার আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কষতে হবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে কষলে তবেই ভালো টেস্ট হবে। আচ্ছা, আপনারা কীভাবে গলদা চিংড়ি রান্না করে খান কমেন্ট করবেন। আচ্ছা, এবার খানিকক্ষণ কষার পর এবার রসুন বাটাটাও দিয়ে দিলাম। এবার রসুন বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি কষেই যাব। একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু তেলের মধ্যেও চিনিটা দিয়ে দিতে পারেন আগে। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটো বাটা। মশলা যে কোনো পেঁয়াজ টমেটো রসুন এগুলো বেটে বা ঘষে দিলে বেশ গ্রেভিটা খুব সুন্দর হয়, একদম স্মুথ হয় একদম। ভালো করে কষে নিতে হবে। এরপর আমি একটু 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম ঝালটা দেবেন। আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে, আর জিরেরও কিন্তু একটা ঝাঁঝ থাকে। এখানে যেহেতু জিরে বাটা ব্যবহার করছি তাই ঝালটা একটু বুঝে সুঝেই দিলাম। অতিরিক্ত ঝাল হলে আর খাওয়া যাবে না। আপনারা তো জানেনই ঝাল খুব বেশি, আমি তো ঝাল খুব বেশি খাই না, আমার শ্বশুরবাড়ির সবাই খায় ঝাল বেশি, কিন্তু আমি একটু বুঝে সুঝেই ঝালটা খাই।
এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, আমি কষছি তো অনেকক্ষণ ধরে। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে। এবার স্বাদ মতো নুন দেওয়ার পর ভালো করে কষে নিচ্ছি। যে মাছগুলো ভেজে রাখা আছে, ছোটোবেলায় একটা ছড়া পড়েছিলাম, গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি, লম্বা তারার হরতাল, পাকড়া শীতের কাঁকড়া ডোবায়, মাকড়সা দে হরতাল। এই গলদা চিংড়িটা দেখে মনে পড়ে গেল। তা এবার সেই জিরে আদা ধনে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি কষে নেব। জিরে আদা ধনে তো খুব বেশি কষা যায় না, তাহলে তিতকুটে হয়ে যাবে। একটু মোটামুটি কষে নেওয়ার পর 1-2 মিনিট এবার একটু জল দিয়ে দেবো। নেড়ে নিই ভালো করে। এই রান্নাটা করতে করতে হঠাৎ ধনেপাতা দেওয়ার কথা মনে হলো, যে ধনেপাতা বাটা দিলে কীরকম হয়। ধনিয়া চিকেন যখন হয় তাহলে ধনিয়া গলদা চিংড়িও কষা করতে পারি। এবার ততক্ষণে তো শিল তুলে দিয়েছি, তো কী করলাম, তাড়াতাড়ি করে ঝটপট ধনেপাতাটা মিক্সিতেই বেটে নিয়ে দিয়ে দিলাম। বেশ খুব সুন্দর কিন্তু গন্ধ ছাড়ছে জানেন। আপনারা চাইলে কিন্তু আগেই দিয়ে নিতে পারেন, জলটা দেওয়ার আগে ধনে পাতা বাটাটা দিয়ে কষে নিতে পারেন। একটু ধনে পাতাটা দিয়ে একটু ওই 1 মিনিট কষে নেওয়ার পর 1-2 মিনিট কষে নিলাম, খুব সুন্দর গন্ধটাও ছাড়ছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। বাহ, রঙটাও বেশ অন্যরকম হয়েছে, লাল লাল রঙের তো কষা হয়, এটা বেশ একটু সবুজ সবুজ হয়েছে, বেশ ভালোই লাগছে। আর কি চাই। মাংস ছেড়ে মাঝে মধ্যে এইরকম খাবার হলেও বেশ মন্দ হয় না, দারুণ ব্যাপার হয়। আমার হয়ে এসছে, এটা একটু মাখা মাখা হবে, কষা কষা হবে। আর বেশি শুকনো করব না। এবার একটু গরম মশলা দেব। এরমভাবে রান্না করে যদি কাউকে খাওয়ান, সে বারবার খেতে চাইবে। এবার একটু নামিয়ে ধনেপাতা ছড়িয়ে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।